আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আনিয়ান আমিন ব্লগসে। আজকের দিনটা শুরু হয়েছে একদম সাধারণভাবে কিন্তু দিনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য ছিল অনেক সুন্দর। তাই ভাবলাম আপনাদের সঙ্গে নিয়ে যাই পুরো দিনের ছোট, ছোট গল্পে। আজকে সন্ধ্যায় বোনের তৈরি আবদারে ছিল মোমো। আমি আজকে মোমোগুলো তৈরি করার সম্পূর্ণ প্রসিডিউর গুলো আপনাদেরকে সাথে শেয়ার করছি এবং আস্তে, আস্তে সবগুলো প্রসিডিউর আপনাদের সামনে আসবে। তো এখানে আমি মাংসগুলোকে খুব সুন্দর করে হাড় থেকে ছাড়িয়ে নিয়েছিলাম। আর এগুলো হাড় থেকে ছাড়ানোর পরে মাংসগুলোর এইরকম অবস্থা। আর এখানে আমি ডো তৈরি করে নিয়েছিলাম। সাথে অল্প সামান্য তেল দিয়েছি। যেন স্টিকি ভাবটা না থাকে। আর তেল দিলে খামিরটা বেশ ভালো হয়। দেখুন আমার হাতের স্পর্শে মানে কতটা সফট হয়েছে। ঠিক এরকম সফট করেই আপনারা মোমোর ডোটা তৈরি করবেন। তো এখানে পাশে আমার বোন মোমোর ডোটা রেডি করছিল। এখানে আমি চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে কিমার জন্য ব্লেন্ডার মেশিনের জারে দিচ্ছিলাম। ব্লেন্ড করে নিয়েছি মোমোগুলোকে, মানে মোমোর চিকেনগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে সাথে একে, একে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি এগুলো আমি দিয়ে দিব। সাথে সয়া সস। আমি মোমোতে দেওয়ার জন্য আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিয়েছিলাম। কারণ মোমোর চিকেনটাতে স্টিম হয়, সেটাতে অনেক সময় আদা রসুন বাটার গন্ধ থাকতে পারে। তাই আমি সেটা একটু ভেজে নিয়েছি, যেন কাঁচা গন্ধটা না আসে। আর এখানে সবগুলো উপকরণ দিয়ে সয়া সস, লবণ, গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়ে আমি চটকিয়ে ভালো করে নিচ্ছি। কারণ ভালো করে না মাখলে পেঁয়াজগুলো নরম হবে না। আর পেঁয়াজগুলো নরম না হলে একটা খেতে কেমন গজগজ করে, সেটা ভালো লাগে না। আর ওই পাশে আমার বোন মোমোর শিটগুলো রেডি করে নিচ্ছিল সে। আমি কিছু মোমো বানিয়েছি। আর এই তো দেখুন আমাদের স্টিকি ভাবটা কতটুকু এসেছে চিকেনের পুরের। আর মোমো এখানে এক ব্যাচ রেডি হয়ে গেছে। আমি আসলে আমার কাছে এরকম মানে নিচে হালকা একটু ভাজা, ভাজা থাকবে সেটা খেতে ভালো লাগে। স্টিম করা কিন্তু নিচে ভাজা, ফ্রাই হবে হালকা। এটা আমার মোমো, এটা আমার বোন তৈরি করছিল। এখন ও তো পারে না তাই ওরটা একটু এরকম হচ্ছে। ওর পরেই আমি আবার তৈরি করে ওকে দেখাচ্ছিলাম যে এরকম করে তৈরি করবা, তাহলে একটু ভালো হবে। অবশ্য আমিও খুব পারদর্শী নই। তারপরে চেষ্টা করি। আর বাসায় তো কেউ কারো খুদ ধরার মতন এখানে কিছুই নাই। খাবার জিনিস যেভাবে করে বানাই, বানাতে, বানাতেই শিখে যাবো ইনশাআল্লাহ। এখানে সবগুলো মোমো আমি ২ টা ফ্রাই প্যানে করে ২-৩ ব্যাচে রেডি করে নিয়েছি। মোমোতে কিন্তু অবশ্যই আপনারা অয়েল দিবেন। তা না হলে নিচে মানে লেগে যায়, নরম, নরম থাকে। আর অয়েলটা দিলে সবসময় অয়েলটা দিলে মানে মোমোটা একটু ক্রিসপি ভাব আসে নিচে, তখন খেতে বেশ ভালো লাগে। এই যে দেখুন আমাদের মোমোর ফাইনাল লুক। সবগুলো মোমো হয়ে গিয়েছে। সাথে আমি একটা সস তৈরি করেছিলাম, মেয়োনিজও নিয়েছি। আসলে সসটা তৈরি করার ক্লিপটা আমি নিতে মনে নাই। আর সসটা আমি আমার নিজের আন্দাজে করেছি তো, যে কেমন হয় আগে নিজে খেয়ে ট্রাই করে নেই। তারপর আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তো এখানে পরিবেশন করে দিয়েছি সবগুলো মোমো। আমার ছোট ছেলে সে খাচ্ছে প্লাস রিভিউ দিচ্ছে। খুব ভালো লাগছে নাকি তার। তো ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কি, কি ভুল হয়েছে সেগুলো জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পেতে।